নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকের ভিডিওটা হচ্ছে শনিবার দিনের ভিডিওটা। আমি আজকে ভয়েস দিচ্ছি রবিবার। আজকেও আমি একটা রবিবার দিন তো স্পেশাল, জানোই তো সবার বাড়িতেই ভালো রান্নাবান্না হয়, তো আমরাও সেই ব্লগটাও তোমরা পরপরই পাবে। তো যাই হোক, এই যে সকালবেলা তোমাদের দাদা অফিস চলে গেল আর এখানে মা লিলিকে রেডি করে দিচ্ছে, চুল বেঁধে দিচ্ছে। তা কত রকম কত নাটক। যাই হোক, এবার ওকে গাড়িতে তুলে দিয়ে এলো মা, আর এদিকে আমি চা বসিয়ে দিলাম। চা হয়ে গেছে, এবার আমি আর মা চা খেয়ে নেব। চা খেয়ে নেওয়ার পরে আমরা অনেকক্ষণই রেস্ট করি। মা ওইদিকে চান টান করে, পুজো দেয়, তারপরে সবজি টবজি কেটে টেটে দেয়। তারপরে যাই হোক, রান্নাবান্না আমরা বসিয়ে দিলাম। আর এই যে দেখো, সবজি সব কাটা হয়ে গেছে। আর এই যে আমি আজকে পালং শাক রান্না করব। তো আর বেগুন ভাজা হবে, পালং শাক রান্না হবে, যা যা হবে পরে তো তোমাদের দেখিয়েই দেবো। তো দেখো, এবার আমি পালং শাকটা ধুয়ে তুলে নেব। তাই সবাই দেখি এরকম করে ভিডিও করে, তো আমিও আজকে দেখছিলাম যে কেমন হয় কি না হয়। তো ভাবছিলাম দেবো কি দেবো না, তারপরে ভেবে চিন্তে আবার দিয়েই দিলাম। তো আমাদের এখানে তো ভালোই শীত পড়েছে, সকালবেলার দিকে তো ভালোই শীত লাগে, আর সারাদিনও লাগে, মোটামুটি শীত পড়েই গেছে বলতে গেলে। তোমরা যে ভিডিওটা দেখছো তাদের ওখানে কি শীত পড়েছে নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের তো আসামে তো ভালোই কিন্তু শীত পড়ে গেছে পুরোপুরি বলতে গেলে। তো এখন সোয়েটার ছাড়া, চাদর ছাড়া কিন্তু চলাই যায় না, ফ্যান তো চালাতেই হয় না, কোনো প্রশ্নই আসে না। আর এদিকে দেখো, আমি সবজিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে সব রকম সবজি আছে, যেমন শীতকালে যেসব সবজি হয়, সিম, বেগুন, ওলকপি, আলু, মূলো, সব রকম সবজি দিয়ে পালং শাকটা কিন্তু খেতে ভালোই লাগে। আর এদিকে বড়ি ভেজে আগের থেকে তুলে রেখেছিলাম, আর বেগুন ভাজাটাও এরকম লবণ হলুদ আর চিনি দিয়ে মেখে রাখলে পরে কিন্তু খেতে ভালো হয় ভাজলে। যাই হোক, এবার রান্নাবান্না সকালের হয়ে গেছে। এবার আমি আর মা অল্প অল্প ভাত খেয়ে নেব। তো এই সময় তো ওই জন্য মা আমাকে ভাত খেয়ে নিতে বলে। তো যাই হোক, এই যে দেখো, ডাল করেছিলাম সকালে, ওদের আলু ভাজা রুটি টিফিন দিয়েছিলাম যেহেতু শনিবার, তো সেটাও ছিল আলু ভাজা খানিকটা। এদিকে শাকটাও তোমাদের দেখালাম। তো এইগুলোই রান্না হয়েছিল, আর এখানে বেগুন ভাজা হচ্ছিল। তো যাই হোক, আমি আর মা সকাল সকাল খেয়ে দিয়ে নিলাম। তারপরে তো দুপুরে আর সেরকম শনিবার দিন আর কি পনির এনেছিল তোমাদের দাদা, তো পনিরটাই করব রান্না, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এইভাবে পনির রান্নাটা কিন্তু ভীষণই ভালো লাগে, ক্যাপসি পনির। তো পনির রান্নাটা কিন্তু ভালো লাগে। তো আমার চ্যানেলে রেসিপিটাও দেওয়া আছে, তাও আমি আজকে টুকটাক করে একটু অল্প করে দেখিয়ে দেবো রেসিপিটা। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আর এখানে আমি এখানে ভিডিও করছিলাম, আর দেখো পনিরটাকে পিস করে কেটে নেব, সব সবজি টবজি কাটবো। তো এই সময় না বসতে একটু অসুবিধাই হয়, ওই জন্য আমি দাঁড়িয়ে যেটুকু মা তো কেটেই দেয়, আর একটু জন্য আর মাকে ডাকতে ইচ্ছা করে না। তো যাই হোক, আমি ছুরি দিয়ে কেটে নিই। আর দেখো, পেছনের দেওয়ালের ভাঙাটা দেখা যাচ্ছে, কিচ্ছু করার নেই। দেখো, তোমরা অনেকেই তো জানো যে আমরা কোয়ার্টারে থাকি, যারা আমার ব্লগগুলো দেখো তারা তো জানোই আমি কোয়ার্টারে থাকি। তো কিচ্ছু করার নেই, যেমন কোয়ার্টার হবে যেরকম, ওটা ঠিকই ছিল। কিন্তু ওই অপোজিট দেওয়ালে যখন টিভিটা গ্রিল করে যখন টিভিটা লাগানো হচ্ছিল, তখন কিন্তু এখান দিয়ে উঠে গেছিলো। কিচ্ছু করার নেই, আর কি করবো বলো। আর যাই হোক, কিছু করার নেই, এরকম অগোছালো এইভাবেই আমাদের চলতে লাগে। তো যেটুকু যা কোয়ার্টার যেরকম হয় সেইভাবেই থাকতে লাগে। তো সেদিক থেকে তো আর কিছু করার নেই। আর এদিকে আমি দেখো পনিরগুলো পিস করে নিচ্ছিলাম, আর দুপুরবেলা খালি পনিরটাই করব, সকালে তো অনেক কিছুই রান্না হয়েছে দেখতে পেলে। আর এইগুলোই, তারপরে আর যেগুলো লাগবে আমি সেগুলো জোগাড় করেও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছিলাম। এই যে এখানে টমেটো, ক্যাপসিকাম আর পনির সব কেটে নিয়েছি, যেহেতু ক্যাপসি পনির করব, আর পুরোপুরি নিরামিষ। এটা কিন্তু খেতেও কিন্তু ভালো হয়। যাই হোক, এখানে দেখো বেগুন ভাজার তেলটা ছিল বলে একটু কালো কালো লাগছে, কিন্তু কোনো ব্যাপার না, বাড়িতে আমরা নিজেরাই খাবো, তো কিছু অত কোনো ব্যাপার না। তো নিরামিষ কড়াইটা তো দেখেই ছিলে তোমরা, মা এনেছিল তো অনেকটা বড়, ওই জন্য একটু কেমন লাগছে যে পনিরটাকে একদমই অল্প মনে হচ্ছে। যাই হোক, এবার রেসিপিটা আমি বানাবো।
তো একদম হালকা করে পনিরগুলো আমি ভেজে তুলে নেব, আর ক্যাপসিকামটাও একদম হালকা করে ভেজে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে, তারপরে মশলাটা দিয়ে দেব, যে নিরামিষ যে মশলাটা। এখানে আমি কি ইউজ করি তোমাদের একবার আমি বলে দিই। আদা, কাঁচা লঙ্কা আর একটুখানি ধনে জিরের গুঁড়ো, একদম কম, আর লাল লঙ্কার গুঁড়ো। তোমরা ঝাল যেরকম খাও সেরকমই দেবে। আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছিলাম, আর একটুখানি কাশ্মীর রেড চিলি পাউডার দিয়েছিলাম কালারের জন্য, ব্যাস। তারপরে দেখো এখানে পনিরটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে যে মশলাটা যাবে সেটা হচ্ছে একটু কাজু, একটু চারমগজ আর একটুখানি দই আমি ভালো করে পেস্ট করে এর মধ্যে দিয়ে দেব। আর খুব ভালো করে একদম কম আঁচে কিন্তু কষিয়ে নিতে হবে। তো এই সময় কিন্তু আঁচটা একদমই বাড়ানো যাবে না, একদম কমিয়ে তোমরা একটুখানি করে নেবে, কষিয়ে নেবে। তারপরে যখন তেল ছেড়ে দেবে তখন তোমরা জল দিয়ে ফুটিয়ে নেবে। তো আর ক্যাপসিকামটাও দিয়ে দেবে। ক্যাপসিকামটা দেখো সত্যি কথা বলতে আগের থেকে দিলে একদম নরম হয়ে যায়, আর ক্যাপসিকাম নরম হয়ে গেলে একদমই খেতে ভালো লাগে না, সেই জন্য ক্যাপসিকামটা আমি পরে দিই। তো যাদের অসুবিধা হয় না তারা আগে দিতে পারো। তো দেখো আমি একদম কম আছে কিন্তু এটা কিন্তু আমি কষিয়ে নেব। আর এখন কিন্তু আমি রেগুলারই ভিডিও দিচ্ছি। তো আগের একটা স্পেশাল ভিডিও আমি দিয়েছি, তোমরা দেখেছো অনেকে, কিন্তু কেউ কমেন্ট করো না, জানি না। কমেন্ট করলে সত্যি ভালো লাগে, তোমরা লাইক করে দিও আর কমেন্ট করো। অনেকেই দেখছো কিন্তু কেউ লাইক করছো না আর কমেন্টও করছো না। তো আমি কি করে বুঝবো বলো কে দেখছো কি না? তো তোমরা কমেন্ট করলে কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগবে। আর একটু যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে একটুখানি শেয়ার করে দিও, যাতে আমার একটু ভালো হয়। তো একটু শেয়ার করলে সত্যি ভালো হবে। তো যাই হোক, এখানে দেখো ভালো করে কষানোর পরে আমি এখানে জল দিয়ে দিলাম। এরপরে আমি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু একটু ঘি, গরম মশলা একটু লাস্টে দিয়ে দিতে হবে অল্প অল্প। তো এই যে এটা হচ্ছে ক্যাপসি পনিরের ফাইনাল লুক। তো এটা কিন্তু খুবই ভালো হয়, তোমরা বানিয়ে দেখতে পারো। আর এই যে নাইটিটা, এটা মা এনেছিল, তো আমি এটা পরেছিলাম স্নান করে, তো আমি একটুখানি দেখাচ্ছিলাম। তো এই নাইটিটাই কিন্তু মা এনেছে, নতুন দুটো নাইটি এনেছে, আমি এটা পরলাম তাই একটুখানি দেখালাম। আর রাত্রে করেছিলাম রুটি, আর কিছু ভিডিও আমি শেয়ার করিনি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। এরপরে কিন্তু অনেক ভালো ভালো স্পেশাল ভিডিও আসবে। আমি বলেছি আমার প্রেগনেন্সি নিয়ে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করার আছে, কিন্তু শরীরটা ঠিক থাকে না বলে করা হচ্ছে না, কিন্তু আমি করে শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আবার চলে আসছি। এখন তো রেগুলারই ভিডিও দিচ্ছি, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর টাটা। আমার ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ সবাইকে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেল নোটিফিকেশানটা অল করে রেখো, যাতে আমি ভিডিও দিলেই তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাও। আর আমি তো এখন রেগুলারই ভিডিও দিচ্ছি।